জান্নাতের দরজা কয়টি ও কি কি? প্রিয় দর্শক, আজকে আমরা জানতে চলেছি যে জান্নাতের মধ্যে কতটা দরজা থাকবে এবং সেই দরজাগুলোর নাম কি কি, এবং কোন কোন দরজা দিয়ে কোন কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে, এবং কি কি আমলে কোন দরজা দিয়ে প্রবেশ করার মানুষ প্রাপ্য হবে। আর আমরা এখানে ভালো করে যাচাই করে দেখব যে আমরা যে আমলগুলো করি আমার জন্য কোন দরজাটি প্রস্তুত করবেন আল্লাহ রাব্বুল আলামিন, আর আমরা কোন দরজার প্রাপ্য হব। জান্নাতের দরজাগুলো জানা এবং কোন দরজা দিয়ে আমরা ঢুকবো সেই অনুমান করার চেষ্টার জন্য আজকের এই আলোচনা। প্রিয় দর্শক, পৃথিবীতে যে কোনো প্রাসাদ বা সুউচ্চ ভবনের রাজকীয় প্রবেশদ্বার নির্মাণ করা হয় এ কথা আপনারা ভালো করেই জানেন, যাতে করে বাইরে থেকেই এই আভিজাত্য ফুটে ওঠে যথার্থভাবে। যখন একটা বড় ধরনের ঘর নির্মাণ করা হয় ওই হিসাবে তার দরজাও কিন্তু বানানো হয়, যাতে করে মানুষ বুঝতে পারে এই ঘরটার ভিতরে কি আছে। তবে পৃথিবীর সঙ্গে জান্নাত কোনোভাবেই তুলনীয় নয়। শুধু বোঝার সুবিধার্থে উদাহরণ দেওয়া, সুউচ্চ সুবিশাল সুবিস্তৃত জান্নাতের দরজা কতটা রাজকীয় হবে, কারুকার্যময় হবে তা কল্পনা করাও কোনো হৃদয়ের পক্ষে সম্ভব নয়। সেটা তো হবে জান্নাত, আর ওই জান্নাত বিষয়ে মানুষ দুনিয়া থেকে কখনোই কল্পনা করতে পারে না। তবে জান্নাতের প্রবেশদ্বার একটি নয়, ভালো করে মনে রাখতে হবে, জান্নাতের যে দরজা সেটা কিন্তু একটি নয়, এই জান্নাতের রয়েছে কয়েকটি দরজা। আল্লাহর প্রিয় বান্দা ও ফারিস্তারা এই সকল দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের আয়াত নম্বর 49 থেকে 51 মধ্যে ইরশাদ করেছেন যে আর মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাস, চিরস্থায়ী জান্নাত। এই জান্নাতের দরজাগুলো তাদের জন্য খোলা থাকবে। সেই জান্নাতীরা সেই জান্নাতে বসবে হেলান দিয়ে। জান্নাতের মধ্যে তারা নানা রকম ফলমূল ও পানীয় চাইবে। মুমিনরা জান্নাতের নিকটবর্তী হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের আয়াত নম্বর 72-এ ইরশাদ করেছেন যে মুমিন ব্যক্তিরা জান্নাতের নিকটবর্তী হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাগুলো তাদের জন্য খুলে দেওয়া হবে, এবং মুমিন ব্যক্তিদের জন্য জান্নাতের ফারিস্তারা সাদর সম্ভাষণ জানাতে থাকবে। যখন জান্নাতি ব্যক্তি জান্নাতের কাছে পৌঁছাবে তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে, এবং জান্নাতের রক্ষীগণ তাদের বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং জান্নাতে প্রবেশ করো স্থায়ীভাবে সেখানে বসবাসের জন্য। প্রিয় দর্শক, জান্নাতের মোট 8টি দরজা আছে। দরজাগুলোর নাম এই রকম। 1 নম্বর জান্নাতের দরজার নাম হবে বাবুস সালাত, অর্থাৎ নামাজের দরজা। যারা নিজেদের নামাজের ব্যাপারে সচেতন, আন্তরিক একনিষ্ঠতার সঙ্গে নামাজ আদায় করে, তাদের সম্মানে জান্নাতের এই দরজার নামকরণ করেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। যারা ভালো করে নামাজের মধ্যে মনোনিবেশ করে তারা এই বাবুস সালাত নামের যে দরজাটি আছে, অর্থাৎ নামাজের দরজা, সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিবে। 2 নম্বর জান্নাতের দরজার নাম থাকবে বাবুল জিহাদ, অর্থাৎ জিহাদের দরজা। যে সমস্ত মুমিন ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহর পথে তাদের জীবন এবং সম্পদ দিয়ে লড়াই সংগ্রাম করে, ওই সমস্ত মুজাহিদের জন্য তাদের সম্মান খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এই দরজার নামকরণ করেছেন। এবং ওই মুজাহিদরা যারা নিজের জান এবং নিজের মাল দিয়ে আল্লাহর জন্য লড়াই করেছে তাদেরকে এই বাবুল জিহাদ নামের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। প্রিয় দর্শক, 3 নম্বর জান্নাতের দরজার নাম হবে বাবুর রাইহান। এর অর্থ হইল পরিতৃপ্তি লাভের দরজা। এই বাবুর রাইহান দরজা দিয়ে শুধু রোজা পালনকারী ব্যক্তিরাই জান্নাতে প্রবেশ করিবে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে 8টি দরজা রয়েছে,
সেগুলোর মধ্যে একটি দরজার নাম হলো রাইয়ান। কিয়ামতের দিন এই দরজা দিয়ে শুধু রোজা পালনকারীরা প্রবেশ করবে। রোজা পালনকারী ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। ঘোষণা করা হবে, রোজা পালনকারীরা কোথায়? তখন রোজা পালনকারীরা উঠে দাঁড়াবে। তারা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না এই বাবুর রাইয়ান দিয়ে। তারা প্রবেশ করলে জান্নাতের এই বাবুর রাইয়ান নামের দরজাটি বন্ধ করে দেওয়া হবে, আর কারো প্রবেশ করার এই দরজা দিয়ে সুযোগ থাকিবে না। বুখারী হাদিস নম্বর 1896। 4 নম্বর জান্নাতের দরজার নাম হবে বাবুস সাদাকা, অর্থাৎ দানের দরজা। মানুষের প্রয়োজনে যারা নিজেদের অর্থ সম্পদ দিয়ে মানুষকে সাহায্য করেছে, তাদের সম্মানে জান্নাতের এই দরজার নামকরণ করা হয়েছে বাবুস সাদাকা। যে সমস্ত মুসলমান ইমানদার ব্যক্তি দান সদকা ভালো করে এবং ইখলাসের সহিত করে, আল্লাহ রব্বুল আলামিন যদি তাদের দানকে কবুল করে নেয়, তাহলে তাদের একটি জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করানো হবে। সেই জান্নাতের দরজার নাম হবে বাবুস সাদাকা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। 5 নম্বর জান্নাতের দরজার নাম হবে বাবুল ঈমান, অর্থাৎ ঈমানের দরজা। এই বাবুল ঈমান নামের দরজা দিয়ে ওই সমস্ত মুসলিম ঈমানদার ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে। যে সমস্ত মুমিন বান্দাদের আল্লাহ রব্বুল আলামিন হিসাব নেবেন না, বরং হিসাব ছাড়াই ওদেরকে জান্নাতের ফয়সালা করা হবে, ওরা জান্নাতে প্রবেশ করিবে বাবুল ঈমান দিয়ে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও এই বাবুল ঈমান এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। 6 নম্বর জান্নাতের দরজার নাম হবে বাবুল কাযিমিন আল গাইজা ওয়াল আফিনা আনিন নাস, অর্থাৎ রাগ দমন ও মানুষের ভুল ক্ষমা করা লোকদের দরজা। এই দরজার নামকরণ করা হয়েছে তাদের সম্মানে যারা অন্যের ভুলকে ক্ষমা করে এবং নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরও এই সিফাত দান করুক। 7 নম্বর দরজার নাম হবে বাবুল রাজিন, অর্থাৎ সন্তুষ্টদের দরজা। যারা সর্বাবস্থায় আল্লাহর উপরে সন্তুষ্ট এবং আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট। আর রাজিন তাদের সম্মানে নির্মিত করা হয়েছে। এই আর রাজিন দরজা দিয়ে প্রবেশ করিবে ওই সমস্ত লোক যারা আল্লাহ তাআলার প্রতিটা হুকুমের সামনে মাথা নত করেছে এবং আল্লাহ তাআলার প্রতিটা হুকুমের উপরে রাজি রয়েছে। 8 নম্বর জান্নাতের দরজা হবে বাবুত তাওবা, অর্থাৎ ক্ষমা প্রার্থনার দরজা। নিজেদের কৃতকর্মের জন্য অনুপ্রাণিত হয়ে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে, তাদের সম্মানার্থে জান্নাতের এই দরজার নামকরণ করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, শেষের আলোচনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের 1897 নম্বর একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের উপরে যে দরজাগুলোর নাম বলা হলো সেই নামগুলো নির্দেশ করে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একই জাতীয় দুটি বস্তু ব্যয় করবে তাকে জান্নাতের বিশেষ দরজা থেকে ডেকে বলা হবে, হে আল্লাহর বান্দা, এটাই তোমার জন্য কল্যাণকর। যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে তাকে বাবুস সালাত থেকে ডাকা হবে। যে ব্যক্তি জিহাদ করে তাকে বাবুল জিহাদ থেকে ডাকা হবে। যে ব্যক্তি সদকা করে তাকে বাবু সদকা থেকে ডাকা হবে। যে রোজা পালন করে তাকে বাবুর রাইয়ান থেকে ডাকা হবে। এতটুকু শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, যাকে জান্নাতের দরজাগুলোর মধ্য থেকে একটি দরজা দিয়ে ডাকা হবে তার তো কোনো সমস্যা নেই, কিন্তু এমন কি কেউ থাকবে যাকে সবগুলো দরজা থেকে একসঙ্গে ডাকা হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই, আর আমি আশা করি তুমি হবে তাদেরই একজন। আল্লাহু আকবার কবীরা। প্রিয় দর্শক, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন।